আসসালামু আলাইকুম। ওপেনিং এ নেমে সোহানের ভালো করাটাতে আমি কেন অবাক হই নাই একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে ক্ল্যারিফাই করি। স্বীকৃত টি-20 ক্রিকেটে পেস বোলারদের বিরুদ্ধে সোহানের স্ট্রাইক রেটটা 147। অন্যদিকে স্বীকৃত টি-20 ক্রিকেটে স্পিনারদের বিরুদ্ধে তার স্ট্রাইক রেট 91। একটু চিন্তা করে দেখেন পার্থক্যের জায়গাটা কত বেশি পেসার আর স্পিনার এগেইনস্টে। এবার আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সোহানের স্ট্রাইক রেটটা পেসারদের এগেইনস্টে 139-এর কাছাকাছি। অন্যদিকে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে স্পিনারদের এগেইনস্টে সোহানের স্ট্রাইক রেটটা 95 সামথিং। দ্যাট মিনস সোহানের দুর্বলতার ব্যাপারে যখনই আমরা কথা বলেছি তার দুর্বলতা বা ভালনারেবিলিটির জায়গাটা আসলে স্পিন বোলিং এর এগেইনস্টে, কোয়ালিটি স্পিন বোলিং এর এগেইনস্টে। আপনি যদি লাস্ট এশিয়া কাপটাও চিন্তা করেন, সোহানের দুর্বলতার জায়গাটাই হচ্ছে স্পিনের এগেইনস্টে, যেটা পেসের এগেইনস্টে তিনি কিন্তু অনেক সাবলীল ভাবে ব্যাটিংই করেন। সেটা বিপিএল এ কাইল মায়ার্সকে ওই 1 ওভারে 24-25 রান নেওয়া যেটার ঘটনা আছে, আমার কমেন্ট্রি সেটা অনেক বেশি প্রশংসিত হয়, এটা তো একটা ঘটনা আছে। অদম্য কাপেও তখন আমি কমেন্ট্রি করছিলাম, পেসের এগেইনস্টে সোহান একটা ওভারে খেলা বের করে দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি সিপিএল চিন্তা করেন, সেই জায়গাটাতে গুলবাদিন নাইবকে একদিন বেশ বেধড়ক পিটুনি সোহান দিয়েছিলেন। সো কাজী নুরুল হাসান সোহান পেস বোলিং এর এগেইনস্টে সবসময় কমফোর্টেবল। তার ভালনারেবিলিটি বা দুর্বলতার জায়গাটা হচ্ছে স্পিনের এগেইনস্টে, এবং যেটা নিয়ে আমরা বিভিন্ন সময় অ্যানালাইসিসের জায়গাটা করেছি বা কাজটা করেছি। সো আজকের এই ম্যাচটাতে সোহান যখন ওপেনিং এ নেমে রান করেছেন, আমি আসলে আপনাদের মতো অবাক হইনি, কারণ ওপেনিং এ নামলে পেস বোলিং এর এগেইনস্টে সোহান কমফোর্টেবল। আর এই টিমে গুলবাদিন নাইবও কিন্তু আছেন, যাকে সোহান আগে থেকেই আসলে এরকম পিটুনি দিয়ে এসেছেন। দুশমন চামিরা, তার বলেও পেস আছে, পেস সোহান সবসময় ভালো খেলেন। হ্যাঁ, আমার একটা দেখার জায়গা ছিল যে থিকসানা যখন বল করছেন সোহান কিভাবে রিয়্যাক্ট করেন। থিকসানার মাত্র 2টা বলই সোহান এই ইনিংসে খেলেছেন, এবং 2 বলে সোহান 2টা সিঙ্গেল নিয়েছেন। বলটাও নতুন, এবং ওই স্পিনটা আসলে নতুন বলে ডেফিনেটলি হয় না, যেটা সোহানকে আমরা স্ট্রাগল করতে দেখেছি পরের দিকে পুরাতন বলে যখন স্পিনাররা বোলিং করতেন সেই সময়টাতে। এটা তার স্ট্রাগলিং পার্টের জায়গা আছে। সো স্পিনের এগেইনস্টে সোহানের ভালনারেবিলিটি বা স্ট্রাগলিং এর জায়গাটা সেটা আছে, বা সেটা যে এখনো সোহান উতরে উঠেছেন, আমার কাছে মনে হয় যে দে হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন। কারণ পাওয়ার প্লের সময়টায় ম্যাক্সিমাম পেস বোলাররাই বোলিং করবে। এই টিমেও থিকসানা ব্যতীত আর স্পিনার ছিল না পাওয়ার প্লেতে বোলিং করার মতো। সো অ্যাকর্ডিং টু দ্য স্ট্র্যাটেজি তারা সোহানকে ওপেনিং এ আসলে ইউজ করেছে, এবং সেই অনুযায়ী তারা সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, যদি এরকম হয় যে অপোনেন্ট টিম এরকম আছে যে 2 পাশ থেকে 2জন স্পিনার বোলিং করবে, ওই সময়টা সোহান কতটুকু ভালো করতে পারবেন, বা ওই সময়টা সোহানকে ওপেনিং এ নামাবে কিনা তার টিম, সেটাও একটা প্রশ্নের জায়গা আছে। বাট অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি, আপনি যদি স্ট্র্যাটেজি বলেন, সোহান যেহেতু পেস বলটা ভালো খেলেন, স্ট্রাইক রেট এবং স্ট্যাটিস্টিক্যালি সেটাই প্রমাণিত। সো তার টিম তাকে ওপেনিং এ নামিয়েছে, এবং আপনারা যেরকম অবাক হয়েছেন সোহানের পেস বোলিং খেলার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি অনুযায়ী, আমি আসলে অবাক হইনি, কারণ পেস বোলিং এ সোহানকে আমি সবসময় সাবলীল ব্যাটিং করতে দেখেছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।